আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যেই মানুষটাকে সৃষ্টি করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই মানুষটার নাম কি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সেই মানুষের নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি প্রথম জুমায় আপনাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম ভাবে কোরআন আল কারীমের ভিতরে পৃথিবীর মানুষগুলিকে আহ্বান করেন। যে জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আয়াতটা কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য আয়াতটা? ঈমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেই শব্দের মধ্যে ব্যবহার করা হয়, ওই আয়াতটা ঈমানদারদের জন্য। আর যে আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করা হয়, ওই আয়াতটা গোটা পৃথিবীর মানব জাতির জন্য। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। অর্থাৎ পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত নর নারী পৃথিবীর জমিনের মধ্যে আসবে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাচারা হোক, মুসলমান হোক, সমস্ত পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, তোমরা ভয় করো সেই আল্লাহ তাআলাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি মাত্র প্রাণ আদম হতে সৃষ্টি করেছেন। তাহলে বলেন দেখি, আমরা পৃথিবীর জমিনে আসছি, আমাদের আদি পিতার নাম কি? কথা বলেন, আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। সুতরাং পৃথিবীর জমিনের মধ্যে আমরা আসছি, আমাদের জন্মসূত্র পৃথিবীর জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আসছি আমরা। এটা আমাদের জন্মের সূত্র গাথা। আমরা মানব জাতি পৃথিবীর জমিনের মধ্যে বানরের পেট থেকে আসি নাই, বানর থেকে পরিবর্তন হতে হতে পৃথিবীর জমিনে আসছি, বিষয়টা এইরকম নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের বিষয় কোরআন আল কারীমের ভিতরে ক্লিয়ার করে দিয়া বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদম আলাইহিস সালাম থেকে। আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করার পর পৃথিবীর জমিনের মধ্যে আদমের বাপ আজরের হাত থেকে তোমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। আর আদম এবং হাওয়াকে পৃথিবীর জমিনে পাঠাইয়া দেওয়ার পর তাদের দুইজন যখন একত্রিত হয়েছে, পৃথিবীর জমিনে মিলিত হয়েছে, তখন আমি আদম এবং হাওয়ার মধ্য থেকে পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মানব জাতি তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলিকে ক্লিয়ার করে দিলেন। রাব্বুল আলামিন বলেন, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে এই জন্য স্মরণ করায় দিলেন, কারণ সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেনমোহরের কথা বলেছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্কের কথা বলেছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধিকারের কথা বলেছেন। এই জন্য সমস্ত বিষয় আলোকপাত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলিকে আয়াতের সূচনা লগ্নে ভূমিকার মধ্যে একটা বিষয় ক্লিয়ার করে দিলেন। পৃথিবীর জমিনে তোমরা একজন আরেকজনের সঙ্গে মারামারি করো, দাঙ্গা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমরা জেনে রাখো তোমরা তো অন্য কেউ নয়, অপরিচিত কেউ নও। তোমাদেরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি এক জায়গা থেকে। তোমরা যেহেতু আদম আর হাওয়ার সন্তান, আদম আর হাওয়ার পেট থেকে তোমরা দুনিয়ার জমিনে আসছো, সুতরাং তোমরা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বোন। সুতরাং তোমাদের রক্তের সম্পর্কে যেহেতু তোমরা নিজেদের আত্মীয়, সুতরাং এই আত্মীয়ের মধ্যে কোনো রকম মারামারি দাঙ্গা ফাসাদ সৃষ্টি করা যাবে? সৃষ্টি করা যাবে? তাহলে আপনি যখন কথা বলেন মারামারির মধ্যে লিপ্ত হয়ে যান, এই রকম সময় যদি আপনি আত্মীয়তার সম্পর্কের কথা ভুলে যান, আত্মীয়তার সম্পর্কের কথা আপনার মনে না থাকে, তাহলে বলেন দেখি, আপনি আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে দেন আর নিজেকে মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনার মুসলমানিত্ব থাকবে? কথা কয় না, থাকবে? আপনার মুসলমানিত্ব থাকবে না। আত্মীয়তার সম্পর্ক আপনাকে অবশ্যই অটুট রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে সৃষ্টির মালা গাথা স্মরণ করাইয়া দেওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলিকে বলতেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা অতএব সেই আল্লাহ তাআলাকে ভয় করো যার নাম দিয়া, যার কথায় তোমরা মানুষের কাছে নিজেদের অধিকার আদায় করে থাকো। আপনি যখন অধিকার আদায়ের জন্য কোনো মানুষের কাছে যান, অধিকার আদায় করার জন্য কোনো মানুষের কাছে গেলে আপনি বলেন ভাই আল্লাহর দোহাই লাগে, আল্লাহকে ভয় কর, যে আল্লাহ তৈরি করছে আল্লাহর শাস্তির কথা স্মরণ কর, আমার জিনিস আমারে দে। আপনি অধিকার আদায় করার সময় এরকমভাবে বলেন কি না? বলেন না? আপনি অধিকার আদায়ের সময় আল্লাহর ভয় দেখেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, সেই আল্লাহ তাআলাকে ভয় করো যে আল্লাহর নামে, যে আল্লাহর মাধ্যমে মানুষের কাছে তোমরা নিজেদের অধিকার আদায় করে থাকো। আর শুনে রাখো ওয়ালা রহাম, তোমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকো। কিসের ব্যাপারে? আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। আল আরহাম, এই আরহাম শব্দটার মূল হচ্ছে রেহেম। রেহেম মানে হচ্ছে জরায়ু। কারণ আপনি পৃথিবীর জমিনে আসছেন, আপনার দাদির পেট থেকে আপনার বাপ বের হয়েছে, আপনার বাপের পেট থেকে আপনি আসছেন, যেহেতু মূল জায়গা রেখে মায়ের পেট থেকে আপনারা আসছেন, সুতরাং ভাই বোনের মাঝে দ্বন্দ্ব, এরপরে ফুপুর মাঝে ভাতিজার দ্বন্দ্ব, এগুলি রাখা যাবে? রাখা যাবে? যেহেতু আপনাদের আত্মীয়তার সম্পর্কটা এক জায়গার মধ্যে, সুতরাং আপনার নিকট আত্মীয় হোক, দূরের আত্মীয় হোক, এই সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে কোনো রকমভাবে খারাপ সম্পর্ক করা যাবে না। তাদের সঙ্গে মত মালিন্য হলে আপনার সঙ্গে খারাপ আচরণ হতেই পারে, জমি জামা নিয়ে আপনার সঙ্গে বাঁচতেই পারে, কিন্তু এর মানে এটা নয় আপনি আত্মীয়তার সম্পর্ক বাদ দিয়ে দিবেন। আছে না আমাদের সমাজে? বাপ মারা গেছে, জমি ভাগ করতে গিয়া সামান্য একটু কথা কাটাকাটি হয়ে গেছে, এই জন্য কয়েক বছর চলে গেছে, ফুপুর সঙ্গে ভাতিজার কোনো সম্পর্ক নাই, ভাতিজার সঙ্গে ফুপুর সম্পর্ক নাই, মামার সঙ্গে ভাগিনার সম্পর্ক নাই। রাস্তা দিয়ে চলার সময় যদি একসঙ্গে এক রাস্তা দিয়ে যায়, মামা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ভাগিনা অন্য দিক দিয়ে আসে, মামাকে দেখলে ভাগিনা মাথাটা উঁচু করে অন্য দিকে তাকায়া যায়, এরকম সম্পর্ক হারা মানুষ আছে না নাই? শুধু এখানেই তো সীমাবদ্ধ নয়, মসজিদের মধ্যে নামাজ পড়তে আসলে পরে যদি এক জায়গার মধ্যে দাঁড়া হয়, দুইজন তাকায়া দেখে ভাতিজা চাচার সঙ্গে দাঁড়া হয়েছে, চিন্তা করে এই তো 3 দিন আগে তোর সঙ্গে আমি ঝগড়া করলাম, সুতরাং তুই আমার পাশে দাঁড়া হয়েছিস, তোর সঙ্গে দাঁড়া হয়ে আমি নামাজ পড়বো না। চাচা ভাতিজা এক জায়গায় দাঁড়া হয়েছে, যেহেতু 3 দিন আগে ঝগড়া করছে, এই জন্য ভাতিজা কিংবা চাচা দূরে সরাইয়া মাঝে আরেকজনের ঢুকাইয়া দিয়ে দূরত্ব রাখে, এরকম আছে না নাই? আছে না? এই যে আত্মীয়তার সম্পর্কের মধ্যে আপনি ফাটল ধরাইলেন, ছোট্ট একটা হাদিস মনে রাখবেন, যেই ব্যক্তিটা 3 দিন পর্যন্ত নিজের আত্মীয়র সঙ্গে কথা বলে না, যে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে ঝগড়া বিবাদ লাগার কারণে 3 দিন কথা বন্ধ রাখবে, ওই ব্যক্তির মুসলমানিত্ব থাকবে? কথা মুসলমানিত্ব থাকবে? 3 দিন যদি কথা না বলেন, রাগ করে ঝগড়া করে, 3 দিন পর আপনি যত ইবাদত করবেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে? কথা কোন কবুল করবে? আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সুতরাং আপনি যদি ঝগড়া করেন, বিবাদ করেন, তাহলে তাওবা করে ফিরে আসেন। আপনার চাচা আপনার সঙ্গে হয়তোবা কথা বলতেছে না, তার একটু অহংকার দেখায়া, কিন্তু আপনার দায়িত্ব হলো আপনি তার কাছে গিয়ে কথা বলবেন, সম্পর্ক ঠিক রাখবেন। কারণ আপনি যদি কথা না বলেন, আত্মীয়তার সম্পর্কের মধ্যে যদি ফাটল ধরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কোনো রকমভাবে ছাড় পাওয়া যাবে। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন তো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারা শোনো, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো, মনে করতেছ আমি রব্বুল আলামিন এইগুলি কিছু দেখি না, বিষয়টা এরকম নয়। মনে রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখি। আল্লাহ কি দৃষ্টি রাখে? কথা বলেন। তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সুতরাং আপনার সঙ্গে মনোমালিন্য যাই হোক না কেন, আপনি সম্পর্ক ঠিক রাখেন। সম্পর্কটা আপনি যদি ঠিক রাখেন, আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক থাকে, এর উসিলায় যিনি আপনাকে নাজাত দান করবেন, ইহকালীন জীবনে সফলতা, পরকালীন জীবনে মুক্তি, জান্নাত যিনি দিবেন, তিনি কে? সুতরাং একটাই রিকোয়েস্ট করব, যেহেতু আমি দেখি স্বচক্ষে এগুলি দেখা ঘটনা, আমাদের গ্রামে আর কিছু চলুক কিংবা না চলুক, আমাদের সমাজে আত্মীয়তার মধ্যে ছিন্নতা, মারামারি, ঝগড়া ফাসাদ আছে না নাই? সব থেকে বেশি চলে এই জিনিসটা। বাপ ভাই
এরপরে চাচা ভাতিজা, দাদা নাতি, সবার সঙ্গে আজকে আত্মীয়তা নিয়ে মনোমালিন্য। আজকে যারা মসজিদে উপস্থিত হয়েছেন, যদি আমি গুনতে যাই, এরপরে আমি যদি সংবাদ নিতে যাই, এইরকম অনেক মানুষ বাহির করতে পারবো যারা মসজিদে নামাজ পড়তে আসছেন, আল্লাহর হুকুম মানতে আসছেন, কিন্তু নিজের আত্মীয়র সঙ্গে সম্পর্ক ঠিক নেই, ঝগড়া করে আসছেন। এরকম মানুষ পাওয়া যাবে না? কতদিন হয়ে গেল আপনি কথা বলেন না ঠিকমতো, আত্মীয়তার সম্পর্কের মধ্যে আপনার ফাটল। সুতরাং রিকোয়েস্ট করে যাবো এই আয়াতে থেকে, আল্লাহ তাআলা যেহেতু ওয়ালা রহাম শব্দ ব্যবহার করেছেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক করার কথা বলেছেন, সুতরাং আপনি যা করছেন তাওবা করে ফিরে আসেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নির্দেশ। আর আপনি যদি আল্লাহর কোরআনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি দিয়ে জান্নাত যাইতে পারবেন? জান্নাত যাওয়া সম্ভব?